ইলন মাস্ক এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ প্রায় $241 বিলিয়ন। এই পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশের মতো একটি দেশ অনায়াসে ৩-৪ বছর চলতে পারবে। তবে আরও একজন ছিলেন যার সম্পদের পরিমাণ ছিল এর থেকেও অনেক বেশি। সে ব্যক্তি ছিলেন আফ্রিকান। তার নাম ছিল মুসা। ইতিহাসে তিনি মালির প্রথম মুসা নামে পরিচিত। মুসা ছিলেন আফ্রিকান দেশ মালির রাজা। তিনি এখনও বিখ্যাত তার সম্পদের জন্যই। ১৩১২ খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন। তার পিতা রাজা দ্বিতীয় আবু বকর আটলান্টিক মহাসাগরে অভিযানে গিয়ে নিহত হন। সিংহাসনে বসে অনেক কিছুর সাথে অঢেল সম্পদও পেয়েছিলেন মুসা। এরপর জয় করেন আরও ২৪টি নতুন এলাকা। আয়তনে বিশাল হওয়ার পাশাপাশি এটি ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটি রাজ্য। ফলে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন এই রাজা। তার অধীনে ছিল বর্তমানে মৌরিতানিয়া, বুরকিনা ফাসো, চাদ, নাইজেরিয়া, নাইজার, গিনি, গাম্বিয়া, সেনেগাল এবং মালি। ফলে স্বর্ণের খনি তার জন্য ছিল সাধারণ ব্যাপার। তবু নতুন নতুন খনি সন্ধানের কাজ চালিয়ে যান তিনি। তাছাড়া তার রাজ্যে ব্যবসার প্রসারে ব্যাপক ভূমিকা রাখেন মুসা। নিজেও হাতির দাঁতের ব্যবসা করে প্রচুর সম্পদ অর্জন করেছিলেন। তার দাসদাসীর সংখ্যা ছিল অগণিত। রাজা মুসা সবচেয়ে বেশি বিখ্যাত হয়ে ওঠেন যখন তিনি মক্কায় যান পবিত্র হজ পালনের জন্য। তখন পুরো বিশ্ব জেনে যায় তার সম্পদের পরিমাণ। সেই হজ যাত্রায় তাকে স্বাগত জানিয়েছিলেন কায়রো ও মক্কা। তবে তার বহর সামলাতে মোটামুটি হিমশিম খেতে হয়েছিল কর্তৃপক্ষকে। তার বহরে ছিল মোট ৭২,০০০ মানুষ। সেখানে তার ব্যক্তিগত দাসদাসী ছিল ১২,০০০। তাদের প্রত্যেকের গায়ে ছিল পারস্য রেশমের পোশাক। সেই যাত্রায় তিনি যে ঘোড়ায় চড়তেন তার সামনে থাকত ৫০০ সৈন্য। তাদের প্রত্যেকের হাতে থাকত একটি করে স্বর্ণের লাঠি। সেই বহরে স্বর্ণ ছিল ১৩৭ কেজি এবং তা বহন করত ৮০টি উট। মিশরের রাজধানী কায়রোতে অবস্থানের সময় তিনি দুহাতে স্বর্ণ খরচ করেছেন। তার এই অতি খরচের কারণে মিশরে মুদ্রাস্ফীতি এত পরিমাণে বেড়ে যায় যে পরবর্তী ২ যুগেও তা সামাল দেওয়া সম্ভব হয়নি। তবে সে সময় তিনি যে প্রভাব সৃষ্টি করেছিলেন তার রেশ রয়ে যায় শত শত বছর। এমনকি ১৩৭৫ সালে স্প্যানিশ এক মানচিত্রকর তার তৈরি মানচিত্রে মালি রাজ্য বোঝাতে সেখানে মুসার একটি ছবি এঁকে দেন। সেই ছবিতে মুসা সিংহাসনে বসে আছেন, মাথায় স্বর্ণের মুকুট এবং এক হাতে স্বর্ণের লাঠি এবং অন্য হাতে স্বর্ণের গোলক নিয়ে। ১৩৩৭ সালের মৃত্যুবরণ করেন মালির রাজা প্রথম মুসা। ইতিহাস অনুসারে তার মতো সম্পদশালী ব্যক্তি এখনও কেউ হয়ে উঠতে পারেনি। বর্তমানে পৃথিবীতে তার সম্পদের পরিমাণ $৪০০ বিলিয়ন বেশি, যা ইলন মাস্কের সম্পত্তির প্রায় দ্বিগুণ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।